আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রিজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আমরা আমাদের রেসিং পিজনের জন্য ঈদের কেনাকাটা করলাম। সো কী কেনাকাটা করছি এবং কী কাজের জন্য সেটাই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব। আমাদের কবুতরের জন্য আমরা কিছু ওষুধ কালেক্ট করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেগুলো খুবই জরুরি এই গরমের ভিতরে। প্রচুর পরিমাণে গরম পড়ছে, আজকেও ভালোই গরম পড়ছে। সো এই গরমের মধ্যে আমরা আমাদের কবুতরকে কোন ধরনের ওষুধ দিব এবং কোন পরিমাণে দিব সেটাই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব। আপনারা যারা কবুতর লালন পালন করছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধ। সো আজকে যে ওষুধগুলো নিয়ে আসছি, আরও কিছু ওষুধ নিয়ে আসতে হবে। এইখানে মনে করেন যে 3 ভাগের 1 ভাগ ওষুধ আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এরপরে আরেকটা ভিডিও আমি করব, সেই ভিডিওর ভিতরেও দেখাবো আরও কী কী ওষুধ আমরা আমাদের কবুতরের জন্য মূলত দিচ্ছি। সেটা ইনশাআল্লাহ জানতে পারবেন পরবর্তীতে এই চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন, আর যারা আমাদের ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। সো আমরা শুরু করছি। এখানে দেখতে পারতেছেন গ্লুকোলাইট। এইটা হচ্ছে আপনার স্যালাইন। বর্তমানে গরমের ভিতরে কবুতর কিন্তু পানি পায়খানা করছে, আর এই পানি পায়খানা করার জন্য কবুতরের শরীরের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা চলে আসছে। সো ডিম বাচ্চা করার ক্ষেত্রে এটা খুবই জরুরি, ওদেরকে ঠান্ডা রাখাই গরমের ভিতরে। কবুতরকে যদি ঠান্ডা রাখতে হয় তাহলে অবশ্যই স্যালাইনটা দিতে হবে। সপ্তাহে আপনি 3 দিন দিবেন, আর 2 দিন আপনি দিবেন লেবু পানি। সো এটা খুবই জরুরি। এরপর আছে ক্যালপ্লেক্সটা আমরা শীতের মধ্যে একটু বাড়িয়ে দিয়েছিলাম। 2 ml, 3 ml, 5 ml পর্যন্ত আমরা আমাদের কবুতরকে দিয়েছি, কিন্তু গরমের মধ্যে 1 ml করে দিতে হবে। 1 থেকে 5 দিন খাওয়াবেন। এরপরে জিজভেট। সো এটা হচ্ছে আপনার জিজভেট, এটা জিঙ্ক, কবুতরের জন্য খুবই জরুরি। এটাও আমরা 1 ml করে দিব। 1 থেকে 5 দিন খাওয়াতে পারেন, 3 দিন পর্যন্ত খাওয়াতে পারেন, 3 দিন খাওয়াতে পারেন, হাইস্ট 5 দিন পর্যন্ত আপনার খাওয়াতে পারেন মাসে। এরপরে বিকমভেট, এটা আমরা গরমের মধ্যে এবং শীতের মধ্যে 2 সময় আমরা দিয়ে থাকি। গরমের ভিতরে 1 ml করে দিবেন প্রতি লিটার পানিতে। চাইলে আপনারা 2 লিটার পানিতে 1 ml করে দিতে পারেন বিকমভেট। 2 ml পানি 1 ml দিবেন এবং সেটা 2 লিটার পানির মধ্যে আপনারা বিকমভেটটা দিবেন। আর এই যে গ্লুকোলাইট যেটা, এটা আপনারা প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম করে দিতে পারেন। 1 থেকে 5 দিন খাওয়াইতে হবে। এভাবে কন্টিনিউ যদি করতে পারেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর ঠান্ডার ওষুধ নিয়ে আসছি। অনেকে আপনারা মনে করতে পারেন যে গরমের ভিতরে ঠান্ডা লাগে কিনা। অবশ্যই গরমের মধ্যেও কবুতরের ঠান্ডা লাগে। এই জন্য আমাদের ঠান্ডার যে ওষুধটা, এটা সবসময়ের জন্য আমাদের হাতের নাগালে রাখতে হয়। এরপরে আরও কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমরা ইনশাআল্লাহ কেনাকাটা করব এই ঈদের আগেই। আর এটা হচ্ছে আমাদের কবুতরের শপিং, কবুতরের কেনাকাটা, কবুতরের। সো ভিডিওটা 2 বার কেটে গেছে ভিউয়ার্স, এর জন্য দুঃখিত। সো আপনারা আপনাদের কবুতরকে এই সময়টাতে ঠান্ডা রাখতে হবে। গত ভিডিওর ভিতরে আমি ইনশাআল্লাহ বলছিলাম এই বিষয়টা, যে গরমের মধ্যে ঠান্ডা রাখেন আর ঠান্ডার মধ্যে গরম রাখেন কবুতরকে, তাহলে ইনশাআল্লাহ কবুতর ফিট থাকবে। সো এই ওষুধগুলো আমরা আমাদের কবুতরের জন্য নিয়ে আসছি। খুবই এই যে ভিটামিন, ওই পাশে আরও ভিটামিন আছে, মাল্টিভিটামিন আছে, ওই পাশে আরও কিছু ওষুধ আছে। ওইগুলো আগে থেকে আমাদের লফটে ছিল। আজকে যে ওষুধগুলো নিয়ে আসছি সেটাই ভিডিওর ভিতরে দেখালাম। পরবর্তীতে আরও কিছু আমরা ওষুধ নিয়ে আসবো, যেগুলো ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর ভিতরে আপনাদের জানার চেষ্টা করব। এই চ্যানেলের ভিতরে ইনশাআল্লাহ সেগুলো আপলোড করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা রেসিং পিজন লালন পালন করেন তারা অবশ্যই আমাদেরকে আপনারা নক করবেন। কেন নক করবেন? রেসিং পিজন লালন পালন সম্পর্কে আপনারা যদি জানতে চান আমাদেরকে নক করবেন। হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করতে পারেন। যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন, আমাদের কাছে আপনারা সলিউশন পাইতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যথাসময় আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সেও আপনারা মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপের মতো আছেই ভিউয়ার্স। সো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি রিজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।